দয়া করে যদি হিন্দু হয়ে থাকেন, আমি জানি না কোন সম্প্রদায়ের, তবে তুলসীর একটা মালা গলায় সরু করে হলেও দিন। 56 ভোগও ভগবান গ্রহণ করবে না তুলসীর স্পর্শ ছাড়া। আমার এত বড় দেহটা ভগবান গ্রহণ করবে কি করে? বলে তুলসীর মালা গলায় দিয়ে যদি মিথ্যা বলি, প্রবঞ্চনা করি, লোক ঠকাই, তবে শুনুন, অনেকেই বলে দাদা এখন ব্যবসা করি, আর অনেক মিথ্যা বলতে হয়, এখন আর এই এই অজুহাতে অনেকেই গলে মালা দেয় না। আমি তাকে উল্টে প্রশ্ন করি, তুলসীর গলা মালাই দিয়ে মিথ্যা বললে দোষ হবে, আর মালা গলায় না দিয়ে বললে দোষ হবে না, তাই? মালা গলায় নাই, মিথ্যা বললেন, ওদের তো কি জাতীয় বুদ্ধি আমাদের! সাধু সঙ্গ না করে করে, শাস্ত্রজ্ঞান না নিয়ে আজকাল প্রায় লোক বলে মালা কি করে নেব, 1000টা মিথ্যা বলতে হয়, 1000টা মিথ্যা কথা বলতে হয়, তো মালা গলায় নিয়ে মিথ্যা কথা বলবো। আরে গলায় মালা না দিয়েও মিথ্যা মিথ্যাই সমপরিমাণ পাপ। বরঞ্চ এটা দিলে কি হবে জানেন? এটা দিলে একবারও মনে হবে আপনার, কারণ গাছের একটা ক্রিয়া আছে, শিকড়ের একটা মহিমা আছে। লজ্জাবতী গাছে আজও হাত দিলে ওর পাতা বন্ধ হয়ে যায়, ওর অনুভূতি নাই, স্পন্দন নাই। তুলসী কাঠের মহিমা বেদে যেভাবে বলা আছে, আমাদের বেদের ভাগে যেভাবে বলা আছে, তা অদ্বিতীয় তুলসী মহিমা। যেখানে তুলসী বাগান ওইখানে গোবিন্দের বাস, ওখানেই রাধারানীর বাস। পদ্ম এবং তুলসী যেখানে, হরিকথা যেখানে, ওখানে ভগবান বাস করেন। তো বললেন তুলসীর মালা গলায় দিলে 10টা মিথ্যার মধ্যে একবার বিবেক বলে উঠবে, একটা তো কমা। আচ্ছা, আমি যদি শিকা রেখে আর বড় তুলসীর মালা রেখে এখন সিডির দোকানে গিয়ে বসি, চায়ের দোকানে গিয়ে বসি, সিনেমা হলে বসি, পেছনে যে বসে আছে সে একবার হলেও ঠাট্টা করে শিকাটা নয়, বেটা তোর জায়গা তো এইটা না। এগুলো আমাদের রক্ষাও করে, এগুলো আমাদের রক্ষাও করে। তোর জায়গা তো সিনেমা হল না, তুই এখানে কেন? এগুলো আমাদের জাতীয় পরিচয় দেয়, আমি সনাতনী হিন্দু। সোনার চেন গলায় দিতে আমাদের কত আনন্দ হয়, অথচ যা গলায় পড়লে সাক্ষাৎ ভক্তি ভগবান দিতে পারেন, সেটাই আমাদের লজ্জা। আমাদের মঙ্গল চাই কোন মুখে আমরা? আরে বিদেশিদের দিকে তাকান, জার্মানি, ইউরোপের দিকে তাকান, তারা তুলসীর মালা নিয়ে এখন নবদ্বীপে মায়াপুরে নৃত্য করছে, আপনার আমার বাধা। একটা অন্তত চিহ্ন রাখুন। একটা কথা বলি, হৃদয়ে লিখে নিয়ে নেন, তুলসীর গলা মালাই নিয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন, আমি শাস্ত্র থেকে দৃঢ় কণ্ঠে বলছি, আপনাকে নরকগামী হতে হবে না, অধঃপতনে যেতে হবে না। লিখে নিন আপনি, তুলসীর গলা মালায় তিলক যদি থাকে, যম নির্ঘাত বলেছেন, ভগবান বলেছেন, একে তুমি নরকগামী করতে পারবে না। কোথাও না কোথাও তার মঙ্গল লুকিয়ে থাকবে। প্রমাণ নেবেন, যুক্তি নেবেন? একবার আমাদের এক আচার্য পাঠ করতে যাচ্ছেন জঙ্গলের মধ্যে দিয়ে, জঙ্গলে 150 গাড়ি আটকে গেছে। কেন জানেন? সরকারি সিল মারা একটা গাছ রাস্তার উপরে পড়ে গেছে, সরকারি সিল দেওয়া। আচ্ছা, ওই গাছ আপনি হাত দিতে পারবেন প্রশাসনের অনুমতি ছাড়া? রাস্তার ধারে যেসব সরকারি গাছে সিল দেওয়া থাকে, নাম্বার দেওয়া থাকে, ওটা ওদের প্রশাসনের অনুমতি ছাড়া কাটলে আপনাকে জেলে যেতে হবে। এক বাবাজি বলছেন, উনি পাঠ করতে যাচ্ছেন, বলে বা এই তো পেয়ে গেছি যুক্তি। সরকারি সিল থাকলে যদি 150 গাড়ি আটকে থাকে, 1000 মানুষ রাস্তায় আটকে থাকে, প্রশাসনের লোক অনুমতি না দিলে গাছ সরানো যাবে না, তা ভগবানের সিল, তুলসীর মালা তিলক থাকলে জম বা আমাকে সরাতে আসবে কোন কাজে? অধঃপতন অন্তত হবে না। এগুলোতে বিশ্বাস আনুন। এত যুক্তি তর্ক ভালো না, এত কুতর্কের মধ্যে পড়লে আর ওঠা যাবে না। সব বিষয়ে তর্ক আনতে যাবেন না, কিছু জিনিস বিশ্বাস করে মেনে নিন। এন দয়া করে এগুলির প্রতি নিষ্ঠা আনুন। তুলসী নিষ্ঠা না হলে ভগবত ভক্তি হবে না। আরে কিছুই গ্রহণ করবে না রাধা মাধব। সকালবেলা উচিত কি জানেন? তুলসীকে একটু জল সিঞ্চন করা। আর তুলসীর 9 ভাবে সেবা হয়। তুলসী দর্শন, তুলসী স্পর্শন, শ্রাবণে তুলসী, শ্রাবণে আষাঢ়ে রোপণ, তুলসী সংরক্ষণ যাতে পাতা খেয়ে না যায়, আর তুলসী চয়ন, গোবিন্দ চরণে পূজন, আর তুলসী আরতি, তুলসী পরিক্রমা। এইভাবে 9 ভাবে যে তুলসী শরণ নেয়, কি বলা হয়েছে? যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। এ কি শুধু গাওয়ার গাওয়া, গীতিকারের গান? গান না, এগুলোই ভজন। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। শুনে রাখুন, ব্রহ্ম হত্যা, পিতৃ হত্যা, মাতৃ হত্যা,
পৃথিবীতে জ্ঞাত অজ্ঞাত সারে যত পাপ আছে, তুলসীকে 4 বার প্রদক্ষিণ করে প্রণাম করলে সেই পাপ নিষ্কৃত হয়ে যায়। জানি কানি চা ব্রহ্মহুতানি তানি চা তানি তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণ পদে পদে। তুলসীকে 4 বার প্রদক্ষিণ করে যদি কেউ প্রণাম করে, জানি কানি চা পাপানি ব্রহ্ম হতানি কানি চা তানি তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণ পদে পদে। ভাগবত বলেছেন তুলসীকে পরিক্রমা করলে ব্রহ্ম হত্যা আদি সব হত্যা সমস্ত অপরাধ মুক্ত হয়ে সে ভগবানের চরণ পেয়ে যায়। এটা গল্প গুজব ভাববেন না, এটাই সত্য সত্য। বলো পরিক্রমা করতে হবে কেন? বলো জন্ম জন্মে তুমি জন্ম মৃত্যু চক্রে পাক খাচ্ছ, যদি তুলসীকে পরিক্রমা করতে পারো তাহলে এই পাক আসা যাওয়ার পাক থেমে যাবে তোমার।